আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হলো অ্যাকর্ডিং টু মোহামেডান লয়ে যে পিতৃত্ব এর বৈধতা এবং স্বীকৃতি কিভাবে আইন দিয়ে থাকে। তাহলে আগে আমাদেরকে জানতে হবে যে এই পিতৃত্ব অথবা মাতৃত্বটা কি, প্যাটার্নিটি অ্যান্ড ম্যাটার্নিটি। মানব সন্তান জন্মের বৈধতা তার পিতামাতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাধারণত মাতৃত্ব নিয়ে তেমন কোনো দ্বিধা দ্বন্দ্ব বা প্রশ্নের উত্থাপিত না হলেও আমাদের সমাজে পিতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও জল্পনা কল্পনা লেগেই থাকে। পিতার সাথে সন্তানের সম্পর্কেও পিতৃত্ব আর মাতার সাথে সন্তানের সম্পর্ক মাতৃত্ব হিসেবে গণ্য। মুসলিম আইনে সন্তানের বৈধতার উপর নির্ভর করে উত্তরাধিকার, অভিভাবকত্ব ও ভরণ পোষণ সংক্রান্ত বিভিন্ন অধিকার ও দায় দায়িত্ব প্রতিষ্ঠিত হয়। মাতৃত্ব নির্ণয় করার ক্ষেত্রে তেমন কোনো কিছুই প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা বিলে 391-তে আমরা এবং মোল্লার 355 যে কথাটা মাতৃত্ব সম্পর্কে বলা আছে, দি ম্যাটার্নিটি অফ চাইল্ড ইজ এস্টাবলিশড in woman who gave birth to the child, irrespective of lawfulness of her connection with the begotten. এখানে যেটা বলতে চেয়েছে, মাতা বা তার সন্তানের মধ্যকার আইনগত সম্পর্ককে মাতৃত্ব বলা হয়। যাহার গর্ভে সন্তান জন্মলাভ করে সেই তার মাতা। এই ব্যাপারটি নির্ণয় করা সহজ ব্যাপার। এই ক্ষেত্রে তার ঔরজাত পুরুষের সাথে মাতার কি সম্পর্ক, বৈধ কি অবৈধ, সে বিষয়ে বিবেচনার কোনো প্রয়োজন নেই। একটি শিশু সন্তান যে ধর্মেই গর্ভ বা যে রমণীর গর্ভেই জন্মলাভ করিয়াছে, ইহাই শাশ্বত সত্য। কারণ একটা শিশু সন্তান কোনো না কোনো মায়ের গর্ভেই জন্মলাভ করে, সে যে ধর্মেরই হোক না কেন, এটা কোনো বিষয় না। এই সন্তানের জন্মদাতা হবেন মাতা, এই জন্য দাত্রীর সাক্ষ্যই যথেষ্ট। যে মিডওয়াইফ, তিনি বলতে পারবেন যে কার গর্ভে থেকে এই সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে। ইহাই মূলত মাতৃত্ব। এই মতবাদের কোনো বিকল্প বা কোনো প্রকার অবকাশ নাই। এখানে আরেকটা কথা বলতেই হয়, সেটা হলো সন্তানের পিতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয়, তখন সন্তান পিতামাতা উভয়ের নিকট হইতে আইনগত সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। আর যদি পিতা ছাড়া কেবল মাতৃত্ব স্বীকৃতি পায়, তখন সে কেবল মায়ের নিকট হইতে সে আইনগত উত্তরাধিকার এবং সাহায্য পাওয়ার অধিকারী থাকে। Under the Muslim law, where the question of the determinant is whether there has been a marriage between the parents of child, something more than a more acknowledgement of its paternity is required. কোনো পুরুষ যদি কোনো নারীর সহিত অবৈধ যৌন লীলা বা যৌন সংগ্রাম বা ব্যভিচার এর জন্য জঘন্য পাপ কাজে লিপ্ত হইয়া
কোনো সন্তানের জন্মদান করেন, তখন সেই সন্তান কেবল মায়ের সন্তান বলিয়া গণ্য হবে এবং সেই সন্তান কেবলমাত্র মায়ের পক্ষের আত্মীয়দের সম্পত্তির উপর উত্তরাধিকারী লাভ হইবে, কিন্তু উক্ত পুরুষ তার পিতা বলিয়া গণ্য হবেন না, কারণ বিবাহ ছাড়া পিতৃত্ব নির্ণয় হয় না। সুতরাং সন্তানটি জারজ এবং সে ওই পুরুষের সম্পত্তির উত্তরাধিকার হবেন না। এখন মুসলিম আইন অনুসারে কিভাবে পিতৃত্ব প্রমাণ করা যায়? প্যারেন্টি হাউ এস্টাবলিশড। সন্তানের পিতৃত্ব শুধুমাত্র পিতামাতার বিবাহ দ্বারা স্থাপিত হয়। ওই বিবাহ সহি হইতে পারে কিংবা ফাসিদ অর্থাৎ অনিয়মিত হতে পারে, কিন্তু উহা বাতিল অর্থাৎ অবৈধ কোনো কর্মেই হওয়া চলবে না। পিতৃত্ব বৈধ করার জন্য পিতামাতার বিবাহ প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন, কনে তাহা প্রমাণ হইতে হবে। যে অনুমান দ্বারা পিতামাতার বিবাহিত বলিয়া প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে পিতৃত্ব গ্রহণযোগ্য হইতে পারে। সন্তান সন্ততি স্বীকৃতির দ্বারা বৈধ হইলে পিতৃত্ব কার্যকর হয়। পিতৃত্ব স্বীকার হইবার সাথে সাথে সন্তান সন্ততি বৈধ বলিয়া গণ্য হবে। যেভাবেই হোক, বিবাহ প্রমাণিত না হইলে পিতৃত্বের অনুমান সঠিক হইবে না। মুসলিম আইন অনুসারে সন্তানের স্বীকৃতি দ্বারা এইরূপ অনুমান হবে। উক্ত পুরুষ ও নারী বৈধভাবে বিবাহিত দম্পতি রূপে বসবাস করেছিলেন কিনা, সন্তানের বৈধতা সম্পর্কিত অনুমান 1872 সালের সাক্ষ্য আইন অনুসারে নিয়ন্ত্রিত হবে। বিবাহ বিচ্ছেদ লিয়ন প্রক্রিয়া দ্বারা পিতৃত্ব অস্বীকার করা যায়। বৈধ বিবাহের ক্ষেত্রে স্ত্রী নৈতিকতা বিরুদ্ধ কাজে লিপ্ত থাকায় সন্তান জন্মিলে স্বামী ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে পারেন। ইহা প্রমাণ করার জন্য স্বামী স্ত্রীকে শপথ গ্রহণ করতে হয়। কাজীর কাছে স্বামী যদি শপথ করিয়া বলে যে সন্তানটি স্ত্রীর অপকর্মেরই ফল, সন্তানটি অবৈধভাবে লাভ করিয়াছেন, এরকম শপথ গ্রহণ করিয়া সন্তানের পিতৃত্ব অস্বীকার করলে কাজী ওই সন্তানকে অবৈধ বলিয়া ডিক্রি দিতে পারেন। তবে বিবাহ বিচ্ছেদের জন্য এই ডিক্রি গণ্য হবে না। যদি স্ত্রী শপথ করিয়া বলে যে সন্তানটি অবৈধভাবে জন্মলাভ করে নাই, তাহা হইলে স্বামীর শপথ গ্রহণ দ্বারা ইহা খণ্ডন না করিলে ওই সন্তানের পিতৃত্ব ওই ব্যক্তির উপরই বর্তায়। অন্যথায় আদালতের মাধ্যমে পিতৃত্ব নির্ধারিত হবে। মুতা বিবাহে লিয়ন প্রক্রিয়া ব্যতি রেখেও পিতৃত্ব অস্বীকার করা যায়। মুসলিম আইন অনুযায়ী উপরোক্ত পরিপ্রেক্ষিতে সম্যক উপলব্ধি করতে হইলে মুসলিম আইনে এই বিস্তারিত আলোচনা অত্যন্ত জরুরি। মুসলিম আইন অনুসারে যদি কোনো সন্তান বিবাহের 6 মাসের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহা হইলে তাহাকে অবৈধ বলিয়া ধরিতে হবে, যদি না তাহার পিতা তাহাকে বৈধ বলিয়া স্বীকার করে।
এটা হলো পিতা কর্তৃক স্বীকৃতি দেয়, তাহলে এই সন্তান বৈধ বলে গণ্য হবে। বিবাহের 6 মাস পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাহাকে বৈধ সন্তান বলিয়া ধরতে হবে। যদি না, তাহার পিতা তাহার জন্ম বৈধতা লিয়ন দ্বারা, অর্থাৎ স্ত্রীকে অসতী আখ্যা প্রদান দ্বারা অস্বীকার করে। যিনি পিতা তিনি যদি অস্বীকার না করেন, তাহলে এই সন্তানের বৈধতা গৃহীত হবে। যদি কোনো সন্তান বিবাহ সমাপ্তি ঘটার পর অ্যাকর্ডিং টু সিয়া ল 10টি চন্দ্র মাসের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে বৈধ হইবে, অন্যথায় নয়। হানাফি মতে 2টি চন্দ্র বৎসর অর্থাৎ বিবাহ বিচ্ছেদ হইবার 2 বছরের ভিতরে সন্তান জন্ম লাভ করলে সন্তান বৈধ হবে। শাফি এবং মালিকি মতে 4টি চন্দ্র বছর বা 4 বছর পর্যন্ত প্রযোজ্য হবে। হানাফি এবং শাফি আইনের এই শর্ত বর্তমান যুগে প্রযোজ্য নয়। তৎকালীন সময়েও হয়তো উহা সকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য ছিল না, কারণ তাহা হইলে সিয়া আইন এ মাত্র 10 চন্দ্র মাসের উল্লেখ থাকবে কেন? কিন্তু তখনকার অবস্থা ও পরিস্থিতি উহা শুধু মানবিক আবেদনের ভিত্তিতে গৃহীত হয়ে থাকবে। উহা দ্বারা জারজ সন্তানকে কোনো কর্মী বৈধতার আওতাভুক্ত করিয়া তাহাকে সমাজে স্থান প্রদান করা হইত এবং তাহাদের মাতাকে ব্যভিচারের জন্য হত বা শাস্তি হইতে রক্ষা করা হতো। মুসলিম আইন ও সাক্ষ্য আইনের মধ্যে পিতৃত্বের তুলনা। রিলেশন টু মুসলিম অ্যান্ড দি এভিডেন্স ল অব দ্য প্যাটার্নিটি। সময় নির্দিষ্টতার প্রশ্নে 6 মাস অতিবাহিত না হইবার আগে কোনো সন্তান জন্ম নিলে বৈধ হবে না। এই সময়সীমা ন্যূনতম সময় হিসেবে গণ্য হয়। ইহা অনুমান করা হয় যে বিবাহের আগে নারী পুরুষ দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারে না। সাধারণত নারী পুরুষের বিবাহের পর তাদের মধ্যে যৌন সঙ্গম এ বাধা থাকে না। যেদিন বিবাহ হয় সেই দিন স্বামী স্ত্রীর সম্ভোগের জন্য সন্তান জাত হতে পারে। অন্যদিকে বাংলাদেশে প্রযোজ্য 1872 সালের সাক্ষ্য আইনে 112 ধারা অনুসারে বিবাহের ন্যূনতম কম সময় অতিবাহিত হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করলে তাহা বৈধ হবে, ইহা নির্দিষ্ট করা হয় নাই। তাই সাক্ষ্য আইনের 112 ধারায় এভাবে বলা হয়েছে, the fact that any person was born during the continuance of a valid marriage between his mother and any man or within 2 husbands and 280 days often its dissolution. The mother remaining unmarried shall be conclusive proof that lie is the legitimated son of the man, unless it can be shown that the parties of the marriage had no access to each other at any time when he could have been begotten. যদি বিবাহের ক্ষেত্রে বা পিতৃত্বের ক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপিত হয়, সেক্ষেত্রে মুসলিম আইনের বিধান মতে 280 দিন অতিবাহিত হইবার পর
যদি কোনো সন্তান জন্মলাভ করে তবে তাহা বৈধ হবে এবং এই ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা যাবে না। কিন্তু যদি পিতা কোনো ধরনের লিয়ন অর্থাৎ স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যভিচারের অভিযোগ উত্থাপন করেন তবে সেই ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হবে। অন্যদিকে সাক্ষ্য আইনের বিধান মতে সন্তান যেই সময় জন্মগ্রহণ করেন সেই সময় তাহার মাতার সহিত তাহাকে বিবাহিত হইতে হবে। যদি দেখা যায় যে সন্তানটি সেই সময় গর্ভজাত হইয়াছে, সেই সময় তাহার মাতার সহিত পিতার বৈবাহিক সম্পর্কের যোগসূত্র ছিল না, এই অবস্থা বিরাজ করলে উক্ত সন্তান বৈধ বলে গণ্য হবে না। পিতৃত্বের কিভাবে স্বীকৃতি দেয়? মুসলিম হানাফি নীতি অনুসারে পিতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক রয়েছে তা যদি বৈধ ও নির্ভেজাল হয় তবে তাকে পিতৃত্ব বলে। এই সন্তানের পিতৃত্ব ওই নারীর সাক্ষীর উপর বর্তায়। সন্তান মাতৃগর্ভজাত হওয়ার সময় কিংবা জন্মলাভ করার সময় তাহার পিতামাতা বিবাহিত ছিল বলিয়া প্রমাণিত না হলে এই সন্তান স্বীকৃতি দ্বারা বৈধ করা যায় না। প্রমাণ যদি এমন হয় যে তাহার পিতামাতা কোনো প্রকার বিবাহিত নয়, তাহা হলে এই সন্তান স্বীকৃতি দ্বারা বৈধ হতে পারে না। পিতার বিবাহ যে ক্ষেত্রে অসম্ভব বা অবৈধ বলিয়া প্রমাণিত হয়েছে সেই ক্ষেত্রে পিতার স্বীকৃতি দ্বারা সন্তানের পিতৃত্ব নির্ধারণ করা সম্ভব হইবে না। পিতামাতার ভিতর কখন বিবাহ হয়েছে কিংবা বিবাহের সঠিক সময় সম্পর্কে যেখানে নিশ্চয়তা নেই, কেবলমাত্র সেই ক্ষেত্রে পিতা তাহার সন্তানের অবৈধতা স্বীকার করতে পারেন। কোন তারিখে বিবাহ হইয়াছে বা না হইয়াছে বলিয়া প্রমাণ না থাকিলে স্বীকৃতি অবৈধ বলিয়া গৃহীত হইবে। এই ক্ষেত্রে স্বীকৃতি বৈধ হবে। পিতৃত্বের স্বীকৃতি প্রত্যক্ষ বা পরোক্ষ দুই রকমেরই হতে পারে। প্রত্যক্ষ স্বীকৃতি হইতেছে দলিলপত্র বা কোনো মজলিসে উক্ত সন্তানকে বৈধ সন্তান বলিয়া ঘোষণা করা। আবার কেহ যদি তাহার আচরণবিধি দ্বারা তাহাকে বৈধ সন্তান বলিয়া প্রকাশ করে তাহা হইলে ইহা পরোক্ষ স্বীকৃতি বলিয়া গণ্য হবে। পুত্র বা কন্যা উভয় প্রকার সন্তানের বেলায় স্বীকৃতি প্রযোজ্য হবে। এই স্বীকৃতি কতিপয় ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। বিবাহই পিতৃত্বের জন্মের বৈধতা স্থাপনের জন্য প্রধান উপায় কিংবা মানদণ্ড। কিন্তু যেখানে বিবাহ সরাসরি প্রমাণ পাওয়া যায় না সেখানে স্বীকৃতির মাধ্যমে সংশ্লিষ্ট সন্তানটি পিতামাতার বিবাহ তথা পিতৃত্ব বা জন্মের বৈধতা প্রতিষ্ঠিত করা যায়। পুত্রের বৈধতার স্বীকৃতি দ্বারা যে সংশ্লিষ্ট সন্তান এর পিতামাতার বিবাহ হয়েছিল তাহা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন স্বামী স্ত্রী হিসাবে বসবাসের মাধ্যমে শুধুমাত্র বিবাহের অনুমতি সৃষ্টি হয়। কিন্তু যদি এইরূপ সাক্ষ্য প্রমাণ করা হয় যে উহাদের মধ্যে কোনো বিবাহই সৃষ্টি হয় নাই, তখন ভূমিষ্ঠ সন্তানকে কোনো অবস্থাতেই স্বীকৃতি দান করা যায় না।
মুসলিম আইন অনুসারে স্বীকৃতির কতগুলো শর্ত আছে। মুসলিম আইনে সাধারণত রীতির স্বীকৃতির দ্বারা সন্তানের বৈধতা হিসেবে গ্রহণ করা যায় না। তবে সন্তানের মাতার বিবাহ স্বীকৃতি হলে সন্তান বৈধ বলে গণ্য করা যেতে পারে। তাহলে স্বীকৃতি নাম্বার 1, কেবলমাত্র পুত্র সম্পর্কে হলেই চলবে না, বরং এখানে স্বীকৃতি জ্ঞাপন করতে হবে যাহাতে প্রতীয়মান হয় যে স্বীকৃতিদাতা সংশ্লিষ্ট ব্যক্তি কেবলমাত্র পুত্র হিসেবে গ্রহণ করিতেছেন তাহা নয়, বরং পুত্র হিসেবে স্বীকৃতি দান করতেছেন। দ্বিতীয়ত, বৈধ পক্ষদ্বয়ের বয়স এমন হতে হবে যে যাহাতে স্বীকৃতিদাতা স্বীকৃতি ব্যক্তির পিতা হওয়ার সম্ভব হয়। অর্থাৎ বয়সের যে ব্যবধান সেটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 3, সন্তানটিকে বৈধ সন্তান রূপে স্বীকার করতে হবে। 4, সন্তানটি মাতৃগর্ভে ধারণ করার পূর্বে ওই মহিলার স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে বিবাহ হয়েছিল। 5, বয়সের দিক থেকে পিতা পুত্রের প্রমাণ কমপক্ষে 13 বছরের ব্যবধান থাকতে হবে। 6, সন্তানটি জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হইবার পর এই স্বীকৃতির বিষয়বস্তু জানিয়া উহা প্রত্যাখ্যান করলে উক্ত স্বীকৃতি বলবৎ হবে না। যে ব্যক্তি পিতৃত্ব স্বীকৃতি জানায় তাহাকে সাবালক এবং সুস্থ হতে হবে। সন্তান উৎপাদন করার মতো বয়স না হলে বা না থাকলে স্বীকৃতি বৈধ হবে না। কেননা মহিলা বিবাহ নিষিদ্ধ সম্পর্ক গোপন রাখিবার কোনো ব্যক্তিকে বিবাহ করলে পরে ওই সম্পর্ক প্রকাশ পাইল তাহাদের সন্তান বৈধ বলিয়া গণ্য হবে। এখন যদি কোনো পিতা তার সন্তানকে স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে এই স্বীকৃতির ফল কি হতে পারে? কোনো সন্তান বৈধতার স্বীকৃতি দ্বারা প্রথমত স্বীকৃতিটি বৈধ পুত্রত্বের স্বীকৃতি হইলে এবং ওই সম্পর্কটি তথ্যগত এবং আইনগতভাবে সম্ভব হইলে উহাতে স্বীকৃতিদাতার ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তির মাতার মধ্যকার বিবাহ সম্পর্কে অনুমান খণ্ডিত না হলে ওই স্বীকৃতির ফলে ওই ব্যক্তি স্বীকৃতিদাতার পুত্র হিসেবে তাহার নিকট হইতে উত্তরাধিকার লাভের অধিকারী হবে এবং স্বীকৃতিদাতার বৈধ স্ত্রী হিসাবে সে তার মাতার নিকট হইতেও অনুরূপ অধিকার লাভ করবে। দ্বিতীয়ত, কেহ যদি একবার কোনো সন্তানকে তার বৈধ এবং ঔরাসজাত সন্তান হিসেবে স্বীকৃতি দান করেন, তবে তিনি তাহার এই স্বীকৃতি আর কখনো প্রত্যাহার করতে পারবেন না এবং চিরদিনের জন্য তিনি সমাজে বৈধ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্বীকৃতির ফলে স্বীকৃতিদাতা এবং স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তির মা এর মধ্যকার বৈধ বিবাহের অস্তিত্ব সম্পর্কেও অনুমান সৃষ্টি হয়, অর্থাৎ এই বিবাহটাও বৈধ বলিয়া গণ্য হবে। সন্তান পিতার নিকট ভরণ পোষণ লাভের অধিকারী হবে এবং মুসলিম আইনে দত্তক গ্রহণকে স্বীকার করা হয় না। যেটা আমরা আগে দত্তক বিষয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছি যে একজন মুসলিম কখনো দত্তক গ্রহণ করতে পারেন না। এই স্বীকৃতি কিভাবে প্রত্যাহার করা যায়? কোনো পিতা কোনো কর্মেই কাহাকে বৈধ সন্তান
বলিয়া আইনসঙ্গতভাবে স্বীকার করিয়া লইবার পর তিনি আর প্রত্যাহার করতে পারবেন না। তবে স্বীকৃত সন্তান সুস্থ সাবালক অবস্থায় ইহা প্রত্যাখ্যান করলে অথবা স্বীকৃতি দানকারী সন্তান উৎপাদন ক্ষমতা না থাকলে যিনি পিতৃত্বের অধিকার দিয়েছেন তিনি যদি সন্তান উৎপাদনের যোগ্য না হন তাহলে এই স্বীকৃতি প্রত্যাহার হয়ে যাবে। তৃতীয়ত, ওই স্বীকৃতিপ্রাপ্ত সন্তান অন্য কোনো ব্যক্তির সন্তান বলে যদি প্রমাণিত হয়, সেটা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বা বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে ইতিপূর্বে যিনি স্বীকৃতি দিয়েছেন সেই স্বীকৃতিটা বাতিল বলে গণ্য হবে। স্বীকৃত সন্তান প্রজননকালে তার মাতার সাথে ওই ব্যক্তির বিবাহের সম্ভাবনা ছিল না, এই অবস্থা বিরাজ করলে স্বীকৃতি প্রত্যাহারযোগ্য বলে অনুমিত হতে পারে। এখন মুসলিম আইনে পোষ্য সন্তানটা কি? এখন আমরা দেখতে পাই অনেক দম্পতির তাদের কোনো সন্তান সন্ততি হন না, তখন ওনারা পোষ্য সন্তান গ্রহণ করে। যে কথা আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, একটু আগেও বলেছি যে মুসলিম আইনে পোষ্য সন্তান গ্রহণের অধিকার স্বীকৃত নয়, অর্থাৎ কোনো মুসলিম দত্তক গ্রহণ করতে পারেন না। ফলে কেহ কাহার কোনো সন্তান পালন করলে তাহার সন্তানে ওই সন্তানের কোনো উত্তরাধিকার সৃষ্টি হয় না। ইসলাম উত্তর যুগে আরবে 3 প্রকারের পোষ্য সন্তান রাখার প্রচলন ছিল। 1, নিজের সন্তান হিসেবে বৈধ করার জন্য কেহ কেহ তাহার কৃতদাসী দ্বারা অন্যের সন্তান লালন পালন করাতেন। 2, কোনো দলের বাস্তুহারাকে অন্য দলে কাহারো দ্বারা পোষণ করা হইত। 3, যুদ্ধবন্দীকে পোষ্য হিসেবে পালন করার রীতি ছিল। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জায়েদ নামের একটি পুষ্যপুত্র ছিল। সেই সময় পুষ্যপুত্র নিজের ঔরাসজাত পুত্রের মতো উত্তরাধিকার লাভ করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন জয়নবের সাথে জায়েদের বিবাহ দেন। তাহাদের মধ্যে দাম্পত্য জীবন কলহ হওয়ায় বিবাহ বেশি দিন স্থায়ী হয়নি। জায়েদ জয়নবকে তালাক দেওয়ার পর জয়নব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার ইচ্ছা পোষণ করে। নিজের পোষ্যপুত্রের স্ত্রী ছিল বলে নবীজি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে ইতস্ততা করেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল হিজরি 627 থেকে 629 খ্রিস্টাব্দে। পরবর্তীতে 626 খ্রিস্টাব্দের দিকে পবিত্র কোরআনের ঐশী বাণী অবতীর্ণ হয়। তাতে ঔরাসজাত পুত্র ব্যতি রেখে পোষ্যপুত্রের বা দত্তক পুত্রের কোনো উত্তর লব্ধির নির্দেশ নাই। অর্থাৎ সেখানে বলা হয়েছে কোনো পোষ্যপুত্রের স্থান ঔরাসজাত পুত্রের সমান নয় বলে গণ্য হয়। তাহলে এই পোষ্যপুত্র সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের স্ত্রী জয়নবকে অর্থাৎ পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করেন। এই পোষ্যপুত্র ঔরাসজাত পুত্রের মর্যাদা পাইতে পারে না মতবাদ মুসলিম আইনে প্রতিষ্ঠিত এবং গৃহীত। আমাদের ভারত উপমহাদেশের কোনো কোনো অংশে পারিবারিক প্রথা অনুসারে
কোনো মুসলিম সম্প্রদায়ের মধ্যে পোষ্য কিংবা দত্তক পুত্র গ্রহণের প্রচলন থাকলেও 1937 সালের শরিয়াত আইন দ্বারা ইহা রহিত করা হয়েছে। তাই অন্য কোনো ব্যক্তি সন্তানকে স্বীকৃতি দিলেও সে তার সন্তান হিসেবে গণ্য হবে না এবং ওই স্বীকৃতি দাতার সম্পত্তিতে সে উত্তরাধিকার হবেন না। তাই মুসলিম আইনে দত্তক বা পালিত পুত্র বা পোষ্যপুত্র ওই ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকার হন না, কারণ তার সাথে এই ব্যক্তির কোনো রক্তের সম্পর্ক নাই এবং নিষিদ্ধ যে স্টেপগুলো এর মধ্যে পড়ে না। তাই এই পোষ্যপুত্র একজন মহিলার নিকট বেগানা পুরুষ হিসেবে বিবেচিত হয়। সে যখন সাবালক হয় তখন সে ওই যেই ফ্যামিলিতে থাকে সেই ফ্যামিলিতে যিনি মা বলে তাকে সম্বোধন করে আসছেন তার সাথেও তার দেখা সাক্ষাৎ হওয়ার আইনগত কোনো বিধান ইসলাম রাখে না। তাহলে আজকে আমরা এখানেই আলোচনাটা শেষ করতে চাই। দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, অনেকে হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন, কিন্তু বিষয়টা সঠিকভাবে জানতে হলে একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকতে হবে। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, এবং এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। নতুন নতুন বিষয় আপনাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।